Langsugo srangzatini koboro koktumao anglo nilogi tongo Oropa Deborma tabusu zorni nakumani koboro koktumaro kha Kokti sholo fil chara thamchi tham Dr. B.R. Ambedkorni Achaima shal palajaka Pandao manjaka CPI ni tafongkara Jitendra Chaudhary no khobite kubuniro Dr. B.R. Ambedkorni fil chara thamchi tham Achaima shal regai Tripura Topsili Jati Sambai Samiti ni luwa jingbai Kasia Koglam Panda sungajaka O Koglam Panda manjaka CPM ni hastangphang Jitendra Chaudhary Tripura Topsili Jati Sambai Samiti ni kasko Ratan Bhumik Tangphang Sudandas khobai kubuniro Koglam Panda sungajaka Melmatni Ambedkor Bhabono আজকের দিনে একটু ভেবে দেখো তারপর এই যে সমাজের কতগুলো নিয়ম কানুন অশিক্ষা কুসংস্কারের জন্য যেটা এড়ানো যায় না, এড়াতে পারে না। বাবা সুবেদার হলেও কিন্তু যে সম্প্রদায় থেকে এসেছেন তার কিছু এরকম যে সামন্ততান্ত্রিক দিক এর থেকে তো বেরিয়ে আসতে পারেন। মাত্র 15 বছর বয়সে বিয়ে করিয়ে দেওয়া হয়েছে 9 বছরের একটা কন্যা সন্তানের সাথে, কিশোরের সাথে। বিয়ে করার পর তারপরে মেট্রিক পাস করেছেন বোম্বে ইউনিভার্সিটির অ্যাপ্টিটিউড কলেজে অর্থশাস্ত্র এবং ইংরাজি নিয়ে পাস করেছেন। এবং তিনি লিখেছেন তার আত্মজীবনীতে যে ইংরাজি নিয়ে পাস করার পর তাদের সমাজে এই প্রথম এরকম একজন ছাত্র বেরিয়ে আসলো, গোটা সমাজের মধ্যে একটা উৎসব হয়েছে। কিরকম মানসিক দৃঢ়তা থাকলে পরে একটা কিশোর, একটা যুবক কি অবস্থা দাঁড়াতে পারে, সেটাও আমাদের প্রত্যেকেরই কাছে একটা শিক্ষণীয়। আজকের দিনেও এটা অনুভব। ভারত স্বাধীন হওয়ার পর বা তার আগে থেকেই যে দেশের সঙ্গে স্বাধীনতা আসবে এরকম একটা আভাস তৈরি হয়েছে। তৎকালীন ভারতীয় জাতীয় কংগ্রেস বা স্বাধীনতা সংগ্রামের যে মঞ্চ ছিল, তখন থেকেই দেশ স্বাধীন হলে পরে তার একটা সংবিধান থাকতে হবে। ডক্টর B.R. আম্বেদকরের হাতে সে দায়িত্ব সঁপে দেওয়া হয়েছিল। এবং তারপর দেশ স্বাধীন হওয়ার পর দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু আনুষ্ঠানিকভাবে তাকে কনস্টিটিউশন অ্যাসেম্বলির চেয়ারম্যান করে দায়িত্ব দেন। আমি অন্যদিক বলবো না, যেহেতু আজকে আলোচনার মূল বিষয়বস্তু সংবিধান বাঁচাও, অধিকার বাঁচাও, অভিজ্ঞ বানাও। আজকে আলোচনার শীর্ষক এখানে এই জায়গায় কেন স্বাধীনতার ৭৬ বছর পর ১৯৫০ ইংরেজিতে আনুষ্ঠানিকভাবে এই সংবিধান গৃহীত হওয়ার আজকে ৭৩ বছর বাদে এই সংবিধান রক্ষায়, এটাকে বাঁচানোর জন্য তার উপর যে উপর্যুগ করে আক্রমণ হচ্ছে, আজকে একটা আরেকটি বিষয়ে আমাকে পড়তে হচ্ছে। আমার মনে হয় ডক্টর B.R. আম্বেদকরের তার জীবদ্দশাতে ১৯৪৯ ইংরাজি ২৬শে জানুয়ারি যখন তার ড্রাফট যখন কনস্টিটিউশন অ্যাসেম্বলি অনুমোদন করে আনুষ্ঠানিকভাবে জমা দেওয়া, তখন তাকে জিজ্ঞেস করা হয়েছিল, বা সবাই সাংবাদিকরা, সাধারণ যারা, তারা You are the father of the Indian Constitution.
to have crafted a so nice, elaborate constitution. অর্থাৎ এইভাবে সমস্ত কিছু দেওয়া হচ্ছিল। তিনি তার সারলতায় মহানুভবতে বলছেন যে না না, এটা আমার একার কাজ নয়, তার পেছনে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি এবং আরো অনেক পণ্ডিত ব্যক্তিরা তারা আছেন। এবং এরকম অনেক মন্তব্যের মধ্যে একটা মন্তব্য তিনি করেছেন, আমি খুশি এত বড় বিস্তৃত এবং যার মধ্য দিয়ে এই যে দলে পীড়িত অবহেলিত তাদের অধিকারের কথা জানা দেওয়া গেছে, নিশ্চয় আনুষ্ঠানিকভাবে গৃহীত হবে। কিন্তু তারপরও কোথাও আমার মনের মধ্যে একটা জ্বালা যে এটা গৃহীত হওয়ার পেছনে I have been hacked মানে অর্থাৎ আমি অন্যদের চাপে পড়ে আমাকে অনেক কিছু হজম করতে হয়েছে। যদি পারতাম এটাকে পুড়িয়ে ফেলে আমি নতুন করে আবার লিখতাম। সেরকম ভাবে সব বই লেখা হয় না, কিন্তু কোথাও কোথাও কোনো কোনো বইয়ে দু চারটে এরকম সেখানে আছে। ভারত মাতা কি জয়, যারা সেই 1949 যখন এই সংবিধান তার খসড়া যখন গৃহীত হয়, যার বিরোধিতা করেছে, দেশের তেরঙ্গা ঝান্ডা বা জাতীয় পতাকা যখন গৃহীত হয় তার বিরোধিতা করেছে, সেই 2000 অব্দি RSS এর হেডকোয়ার্টার নাগপুরে তেরঙ্গা ঝান্ডা ওড়ায়নি। ওরা বলছে যে না, তেরঙ্গার যে রঙগুলো এটা অমঙ্গলের চিহ্ন, ভারতবর্ষে জাতীয় পতাকা করতে হবে। ভাগোয়া মানে গেরোয়া, বিশ্ব হিন্দু পরিষদ বা এইসব হিন্দু জাগরণ মঞ্চ ইত্যাদি যে সমস্ত পতাকা বা হনুমান মন্দিরে যে সমস্ত পতাকা উড়ানো হয় এটাই হতে হবে। আর আজকে তারাই বলছেন, তারাই রাষ্ট্রবাদী, তারাই এই দেশের জন্য ভাবছে। 70 সাল কুছ নেই হুয়া, যা কিছু হয়েছে এই কদিনে, যেমন ত্রিপুরাজ্যও বলছিল কদিন আগে 25 বছর কিছুই হয়নি, যা হয়েছে শুধু গত 5 বছর। এটা ভারত। আমরা যদি একটু ফিরে যাই দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে, মুসলিনি, হিটলারও যখন তার ক্ষমতার তুঙ্গে সেই 32-33 সালে যখন রাইসবেগে বিপুল ক্ষমতা নিয়ে আসলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে, এবং ঘটনাচক্রে তাদেরও চিহ্ন ছিল সে স্বস্তিকা। আজকে RSS এরও চিহ্ন স্বস্তিকা। এবং সেখানেও সেই জার্মানিতে হিটলারের নেতৃত্বে জাতীয়তাবাদ, রাষ্ট্রবাদ, রাষ্ট্রবাদী, এটা মনে হয় যেন সেই হিটলারেরই সংস্করণ, ভারতীয় সংস্করণ আজকে RSS ভারতীয় জনতা পার্টি। স্বাভাবিক তাদের কাছে এই সংবিধান এটা সুরক্ষিত থাকতে পারে না। নরেন্দ্র মোদী যখন প্রধানমন্ত্রী হন, ষোড়শ লোকসভা নির্বাচনের পর যেদিন প্রথম পার্লামেন্টে প্রবেশ করেন, এটা রেডিও টেলিভিশনে প্রচার হয়েছে খুব, জানি না তার আগে তিনি এই পার্লামেন্টে গেছেন কিনা, বলছেন যে সেদিনই প্রথম গেছেন, কেননা এরকম আচ্ছা বলে থাকেন। ওই এখন একটা খুব বিতর্ক হচ্ছে
গুজরাট ইউনিভার্সিটি, দিল্লির বিশ্ববিদ্যালয়ের দিল্লি সরকারের মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল তার এই এমএ ডিগ্রি চেয়েছিলেন। এটা প্রকাশিত হোক, আমাদের রাইট টু ইনফরমেশন অ্যাক্টে এরকম যে কোনো সরকারি ভারত সরকার পরিচালিত দপ্তরের ইনফরমেশন বা তথ্য দিতে বাধ্য। কারণ অমিত শাহ একজন দেখিয়েছে তিনি নাকি এমএ পাস করেছেন গুজরাট ইউনিভার্সিটি থেকে, এন্টায়ার পলিটিক্যাল সায়েন্স এরকম সাবজেক্ট ভারতবর্ষে কেউ শুনেন। এন্টায়ার পলিটিক্যাল সায়েন্স আছে, সিভিক্স আছে, ইকোনমিক্স আছে, কিন্তু এন্টায়ার পলিটিক্যাল সায়েন্স, এই এন্টায়ার পলিটিক্যাল সায়েন্সটা কি আর কেন তিনি এটা চাইতে গেলেন, তার বিরুদ্ধে 25,000 টাকা জরিমানা হয়ে গেল। তো এরকমই আচ্ছা, এরকম অসত্য বা নানা কথা হতে পারে। তিনি বলছেন যে না, আমি প্রথম ঢুকছি পার্লামেন্টের সিঁড়িতে মাথা ঠেকিয়ে যে গণতন্ত্রের মন্দিরে ঢুকছি। আর আজকে আমরা কি দেখছি, সে গণতন্ত্রের মন্দিরে প্রবেশ করে পার্লামেন্টের খুঁটিগুলাকে ভাঙছে, সংবিধানের গণতন্ত্রের খুঁটিগুলাকে ভাঙছে, যার সুবাদে এই যে সর্বশেষ সে আইনকে যদিও কার্যকরী করতে সাহস করছে না, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, নাগরিক সংশোধনী আইন, এটা করে আমরা ভারতবাসী, উই দি ইন্ডিয়ান, আমাদের ভারতীয় সংবিধানের যে মূল আবেদন, আমি না, সেই আমরার ভিতরে ভাগ করে দিচ্ছে যে কোনো একটা ধর্ম, কোনো একটা সম্প্রদায় তার অধিকার নেই। এই পার্লামেন্টের ভেতরে, সেই পার্লামেন্টে গ্রুপ মেজরিটি, যে সর্বশেষ বাজেট পেশ হয়ে গেল, বাজেট পাস হয়ে গেল, যে কথা সংগীত অনেকে জানেন, বই করেছে, এই যে তার তখনই তিনি পরবর্তী আরো 50, 60, 70 বছর বাদে এই সংবিধানের ভিতরে যে দুর্বলতাগুলি ছিল এগুলি তার দূরদর্শী চোখে দেখেছে। একটা সময়তে এসে কতটুকু সত্যিকারেরই সমাজের পিছিয়ে পড়া অংশের মানুষকে এটা সুরক্ষা দিতে পারে। কেন কথাটা বলছি কারণে যে আমাদের সংবিধান বলছে তফসিলি জাতি, তফসিল উপজাতি, ওবিসি তাদের শিক্ষায় এবং আরো অন্যান্য ক্ষেত্রে এই সামাজিক যে বৈষম্য বা অসাম্য এ দূরীকরণের জন্য কিছু সংরক্ষণ দিতে হবে। হ্যাঁ, শুরুতে এটা 10 বছরের জন্য ছিল, তখনকার সময়ে তারা দেখেছিলেন যে না, খুব বেশি দিনের জন্য করতে পারবে না, কিন্তু আজকে 10 বছর যেতে যেতে আজকে 76 বছর হয়ে গেছে। কিন্তু সত্যিকারেরই সেই সংরক্ষণ আমাদের দেশে চাকরির ক্ষেত্রে, বিচারক নিয়োগের ক্ষেত্রে বা অন্যান্য ক্ষেত্রে ঠিক সেরকম সে অনুপাতে তফসিলি জাতি, প্রজাতি অংশের, এই ওবিসি অংশের মানুষ তাদের সে নিয়ে দিতে পেরেছে। যখনই প্রশ্নগুলো এসছে তখনই আদালতে হয়তো আরো কোথাও কেটেছে। কিন্তু আবার দেখা যায় আজকে শাসক দল ভারতীয় জনতা পার্টি তাদের কায়েমি স্বার্থকে চরিতার্থ করার জন্য সংসদীয় রাজনীতিতে তাদের পক্ষে জোর টানার জন্য
যে সুরাজ লোকসভা নির্বাচনে এই সুরাজ লোকসভা এই লোকসভার প্যানেলের সময়কালে ইকোনমিক ওয়ার্কার সেকশন নামে আরেকটা এরকম সংরক্ষণ এনেছে 10%। এই ইকোনমিক ওয়ার্কার সেকশন যে প্রথম যে এই সংরক্ষণের আইন হয়েছে, এটা তফসিলি জাতি উপজাতির জন্য না, সবার জন্য বা সাধারণদের জন্য। এবং এই আইনে সেখানে যে মাপকাঠি রাখা হয়েছে, সে মাপকাঠি যে আরবান এলাকাতেও প্রায় এই আমাদের যেমন এই ত্রিপুরা রাজ্য হিসাবে এখানকার হিসাবে অন্তত 2 থেকে 3 ঘন্টা জমির মালিক হবে, 2 BHK কাঠির মালিক থাকতে পারবেন এবং 8 লক্ষ টাকা অব্দি বাৎসরিক ইনকাম। কিন্তু 21 সালে যদি দেখা যায় তফসিলি জাতি উপজাতিদের জন্য পোস্ট মেট্রিক স্কলারশিপ ইত্যাদি ক্ষেত্রে যে মাপকাঠি ধরা আছে, এটা তার অর্ধেকের অর্ধেক নয়। তাহলে যারা সবচেয়ে পিছিয়ে প্রান্তিক, তাদের সংরক্ষণের মাপকাঠি হলো একেবারে ন্যূনতম। তো অন্যরা যারা সামাজিক ভাবে যাদের সেরকম জীবন জীবিকার ক্ষেত্রে স্বাধীনভাবে চলার ক্ষেত্রে সেরকম প্রতিবন্ধকতা নেই, তাদের জন্য সুবিধা না মানে দেওয়া না হোক এটা বলছি না, দিতে হবে, গরিবদের দিতে হবে অবশ্যই। সেই ক্ষেত্রে SC ST রিজার্ভেশনের চাইতে ইকোনমিক ওয়ার্কার সেকশনের রিজার্ভেশন অনেক অনেক বেশি বিস্তৃত। কারা করছে? আজকের দেশের শাসক দল, যাদের কথায় কথায় রাষ্ট্রবাদ, দেশের বাজেট কোন আলোচনা ছাড়া বাজেট পাস হয়ে গেল। গণতন্ত্র, সংবিধান, ডক্টর B.R. আম্বেদকররা কনস্টিটিউশন অ্যাসেম্বলি এই সংবিধান চেয়েছিলেন। কাজেই তাদের হাতে আজকে আমাদের সংবিধান শুধু নিরাপদ নয় কথাটা বললে ভুল হবে, এই সংবিধান আজকে এটাকে প্রায় অচল, অথর্ব, এবং তার যে ভাবনা, এই সংবিধান এই দেশের মানুষকে, এই দেশের দুর্বলদের সুরক্ষা দেওয়ার জন্য যে ব্যবস্থা রেখেছিল সবগুলো আজকে শিথিল হয়ে যাচ্ছে। সেই জায়গায় আমাদের ঐক্যবদ্ধ হতে হবে এবং ঐক্যবদ্ধ হওয়ার জন্য প্রথমত নিজেদেরকে সেই মানসিকভাবে সেই সুদৃঢ় করতে হবে যে না, শতই একটা কি বলে নেতিবাচক বা অসুবিধাজনক পরিস্থিতির মধ্য দিয়ে মানে বেড়ে উঠতে হল, কিন্তু মানসিক সেই একাগ্রতা এবং সে লক্ষ্য যদি ঠিক থাকে। B.R. আম্বেদকর যাকে মাস্টারমশাইরা কিছু জিজ্ঞেস করতেন না, আদর করে একটা ডাকতেন না, স্কুলে এসে চেষ্টা পেলেও সেই চেষ্টা মেটানোর জন্য অন্যের দিকে চেয়ে থাকতে, অন্যের দয়ার হবে। তিনি এত ডিগ্রি নেওয়ার পরও প্রতি পদে পদে অপমানিত হয়েছে এবং শেষ জীবনে তিনি
যে এই বৈষম্য জাত পাত, যদিও বলা হয় যে এই সনাতন ধর্মের মূল আহ্বান জীবে প্রেম করে যেইজন সেইজন সে বেশি ঈশ্বর, এটাই বলে গেছেন আমাদের সমস্ত যারা এই অতীতের দেশের যারা মুনি ঋষিরা। কিন্তু এই ক্ষেত্রেতেও তিনি ধর্মীয় অনুশাসনের বা যে এই বৈষম্য দেখেছেন, এক সময়তে শিখ হতে চেয়েছিলেন, তো পরবর্তী সময়ে তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছেন। তার মৃত্যুর পর সেখানে তার জন্য শোকসভা, লাখো লাখো মানুষের উপস্থিতি একসাথে মহারাষ্ট্রে, সেখানে এই বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছেন যারা এই দলিত। যাই হোক, এটা অন্যদিক, ব্যক্তিগত ব্যাপার, আমি সেদিক বলছি। তো আজকে এই সংবিধান রক্ষায় আমাদের লড়তে হবে, এবং সেই জায়গায় RSS, ভারতীয় জনতা পার্টি, আজকে এটা এই দেশের সমস্ত অংশের মানুষের সবচেয়ে বড় শত্রু। এর বিরুদ্ধে যদি লড়াই না করতে পারি তাহলে দেশটাকে একটু কোথায় নিয়ে যাবে। তারা চেয়েছেন যে মনোবাদী ব্যবস্থায় দেশের সংবিধান তৈরি হোক, মুখ খুলে হয়তো বা সে কথাটা বলছেন না। আসলে আজকে আমাদের সংবিধানের যে ব্যাখ্যাগুলি হচ্ছে সব সেই মনোবাদী চিন্তা ভাবনার পথ ধরে। আগামী দিন হয়তো এটাকেই গুণ করে বলা যাবে এটাই সংবিধান। সেদিন দেশে অস্তিত্ব তখন থাকবে না। তবে তার বিরুদ্ধে সমস্ত গণতান্ত্রিক দেশপ্রেমিক শক্তিকে ঐক্যবদ্ধ করে তেলেমুরা থানাও খবজা ব্রক্ষসরা বালুসরা আমচানি লুকুরম বলংকুথুগ মানখা সিলাই কিরিকরম লাইজাক আমচানি লুকুরম বরংকুথুংনি ইয়াক নিসামজাক সিলাই মানখা পাতিকা তেলেমুরা থানাबै খবজাক ব্রহ্মাছরা বালুসরা আমচিনি বলংকুথুগ পাতিমানতে কিরিকরম লাইজাक আমচিনি लुकुरब पातिमानि कक्तमारगे साइमानखा कक्सेलनि फुंजरब तेलिमुरा थाना नि पुलिसनि थानि कक्तमा सपयो तेलिमुरा थानाबै खबजाक ब्रह्मछरा बालुसरा आमचाइनि बलंकुथुग आमचि लुकुरब जेप्रो बलंनि बलना थांगो आफर बकनि मकल कलाइखा काइसा याकनि सामजाक सिलाय हाउ कलाइ तंगमनि लगे लगेनो आमचि लुकुरब पातिमानति तेलिमुरा थानानि पुलिसनो कक्तमा हरका पातिमानि कक्तमानि मानै तेलिमुरा थानानि एसआई रामकृष्ण दासनि तिद्रुंबाय गमा नाय मथर पातिमा थायो थांगै सयगते याकनि सामजाक सिलायनो बलंकुथुंनि तेलिमुरा थानाव तुबि फाइजाका आब्रतै तेलिमुरा थानानि सेकेन्ड ओसि नन्दन बुइदासाका आमचिनि लुकुरब कक्तमा रहन बिसिंगते बलंकुथुंनि अ याकनि सामजाक सिलाय तुबजाका ते ताबो अ याकनि सामजाक सिलायनतिये नायर तुमुंगो अंखरजाक पुलिसनि पुइला बेरेमनि खाकामुं रायदा सेतिके बलंनि तक्सा तक्तै मालमाता कग्रनि बागिनो अ याकनि सामजाक सिलायनो बलंकुथुगो हुइ तंका नै पातिमानि तयै ताबसा जातै स्राइसारके के बनफानो रबिमानिया को पुलिस দশটা দিকে আমাদের কাছে খবর আসে যে ব্রহ্মসভা বালুসের জঙ্গল দেশি বন্ধু পাওয়া গেছে, যারা লোকরা যখন জানা গেছে দেখতে গেছে। এরপরে আমার খবর আসে পরে আমরা দেশি এখানে যাই গিয়ে বলতে পারি উদ্ধার করে থানাতে শেষ করে নিয়ে আসে। এখন বাকি তদন্ত চলছে, দেখি এবার কারো আসছে কি বন্দুক এটা? এটা যে দেশি বন্ধু লোকাল মিটার কান্ট্রি। কি মনে করতেছেন কোথেকে আইতে পারে বন্দুকটা? মনে হইতেছে তো যারা ওই যে শিকারি জঙ্গলে যে শিকার টিকার করে সেগুলো জঙ্গলের যে পশুরা যেগুলো শিকার করে তারাই মনে হচ্ছে শিকার করতে গিয়ে কোন জায়গা থেকে চালানো হয়েছে? সেটা ব্রহ্মসভা বালুসভা তেলেঙ্গানা থানা আন্ডারে যখন এমপির কাছে আমাদের হোয়াইট ডিস্ট্রিক্টের শেষ সীমানা। Salodok Agutula Kunjobon Club Sel ni Luaji Mumbai Kaisa Thuiri Mashikare Panda Songsajaka Dogdong Agutala BJP Club Selni Luaji Mumbai Kunjobon Sebok Songwo Kaisa Shakam Panda Songjaka Osali Shakam Pandawo Amtini Lukurokno Shakduk Amjugui Nemani Logi Logi Magnano Bitibari Bapakjaka
पक्तम बसिंगो दादा सिजंगै क्लाब नि तांगफां साका अमहाय तांगबतंग रो लाइथांनाय बिचिरगबो खलाइजागि दंगो बिसिब्रुमनो अमा खलाइजागमा हाकिनो ताकलाइबो खलाइजाखा बसकानि सालोबो थैयाफोरमानि हाय पान्दर खलायन बागै वानसुगि दंगो। নমস্কার, আমি কুঞ্জবন সেবক সংঘের ক্লাব পক্ষ থেকে বলছি। আমাদের এখানে এই বিজেপির যে ক্লাব সেল রয়েছে, এই ক্লাব সেল থেকে একটা বিনামূল্যে স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছে। এই স্বাস্থ্য শিবিরে আমরা দূর দূরান্ত থেকে আসছে, দূর দূরান্ত থেকে যারা আসছে তাদেরকে পরিষেবা দেওয়া হচ্ছে ফ্রিতে। আর আমরা এরকম পরিষেবা আরও অনেক প্রতি সময় করে থাকি। আবার নেক্সট ডেও আমরা ব্লাড ডোনেশন করার একটা রয়েছে আমাদের, তো ব্লাড ডোনেশন আমরা করব। আর আমরা প্রতি বছরই এরকমভাবে বিভিন্ন এই সামাজিক সেবামূলক কাজ করে থাকি। এছাড়াও আমাদের দূর দূরান্ত থেকে যদি কোনো অসুবিধা হয়, আমরা ক্লাব পক্ষ থেকে সাহায্য করে থাকি। কি উদ্দেশ্যে শিবিরটা করানো হয়েছে? আমাদের এই শিবিরটা করা হচ্ছে আমাদের এলাকায় যারা অসুস্থ রয়েছেন বা কারা ডক্টর দেখাতে পারছেন না, বা বর্তমানে আমরা কিছুদিন করোনা চলে গেছে, আবার করোনা আমরা দেখতে পাচ্ছি, এইরকমভাবে আমরা এরকম যেন না হয় এটার মেইন উদ্দেশ্য হলো আমরা সবাই এখন প্রচণ্ড গরমে সবাই শরীরটা খুবই দেখাচ্ছে, দুর্বল দেখাচ্ছে, এই জন্য আমরা এখন এই শিবিরটা করছি। আমরা কয়জন আছে? আমাদের এখানে এসেছে প্রায় 15-20 জন এখন এসেছে, খালি শুরু হয়েছে, 15-20 জন এসে গেছে, আরও আসছে। Swarnakamal's Jewelers Swarna Akhay 17th April Nisini 26th April Salmari Jor Joto Manei Paimani Logiwo Rangsak ni Puisha Mannai Tei Aboni Logiwo Shokat Bore Jaknai O Offer Tongo Flat 100% Khaiklemung Hirani Kanmaneyo Tei Flat 25% Khaiklemung Rangsak ni Kanmaneyo Lucky Draw Salbrum no Tongo Kainei rangsak ni puisa tei mega lagi draw tongo kainei rangsak ni necklace. Jotono khabai lamsogo hirani kotor exhibitiono. Kahamungthung nini Akhay Tritiya Swarnakamal Jewelers nini shlai taibo khachu. গরম আবহাওয়ায় আপনার যা করণীয়, পর্যাপ্ত পরিমাণে ঘন ঘন জল পান করুন। বাজারে বিক্রি হওয়া বিভিন্ন ধরনের সফট এবং ঠান্ডা পানীয় তথা অ্যালকোহল জাতীয় পানীয় থেকে বিরত থাকুন। ওআরএস ব্যবহার করুন তথা বাড়িতে তৈরি পানীয় এই সময় উপযুক্ত। বিশেষ প্রয়োজন ছাড়া দিনের বেলা বাইরে বেরোবেন না। প্রয়োজনে মাথা ঢেকে অথবা ছাতা ব্যবহার করবেন। অতিরিক্ত এই গরমে সুতির হালকা বস্ত্র পরিধান করুন। অধিক পরিমাণে জল ধারণকারী ফল তথা শাকসবজি আপনার দৈনন্দিন খাদ্য তালিকায় রাখুন। দিনের উচ্চ তাপমাত্রায় রান্না করা এড়িয়ে চলুন। খালি পায়ে বাইরে বেরোবেন না। পার্ক করা বন্ধ গাড়িতে শিশু কিংবা পোষ্য রাখবেন না। তথ্য ও সংস্কৃতি দপ্তর কর্তৃক জনস্বার্থে প্রচারিত। KPM mananya rotura thangthani kahamang khariman ka police charshalo office tila amchayo Subrata Das ni nogo KPM mane khobai 800 Maruti Malkhung Romkha police KPM mane samana ka snambage nair tumu onkhori kaham bathai manka bishargo thani police chasali horkutuk jarbo kisek amcherogo nair tumu onkhori phekne mane bania khale Subrata Das Bofani mong Thijak Ranjit Das abri logyo Bidyut Sarkar Omor Noichichuko te Prosenjit Das Omor Noichini no Romiman ka police Shaiman ka amni sikangbo NDPSI mamla bai kringjak tongo borok o salo Subrata Das ni nogo nairu tumungo thangai kai nirachi brown sugar ni container te chara charchi napkin tablet khobai khungsa Alto 800 Maruti Malkhungbo Romkha police chasali phungo borok no dorbanogo tisasanga ni saikharka barjagana police ni tangphang
গোপন সূত্রের ভিত্তিতে ওসি বিশালগড় ওনার সোর্স ইনফরমেশন অনুযায়ী উনি একটা রেড করেছেন। সেটাতে সুব্রত দাসের বাড়ি, সেখানে সে ড্রাগস বিক্রি করে এই ধরনের খবর ছিল আগে থেকেই। তো সেটার অবজারভেশনের উপর আজকে ওসি বিশালগড় অন্য অফিসার সহ সবাই রেড করেছে। রেড করার পর ওর বাড়িতে গিয়ে 210টি কোটা পাওয়া গেছে। পাশাপাশি আর অন্যান্য ট্যাবলেট, যে নেশা জাতীয় ট্যাবলেট, যেগুলি প্রায় 180 পাওয়া গেছে, এবং 2টি মোবাইল। আর এগুলি ধরার পাশাপাশি ওইখান থেকেই আরও 2 জন মানে এই জিনিস বিক্রি করে এই ধরনের যারা ইনভলভ, ওরাও মাল নিয়ে যাওয়ার পথে, ওরাও পুলিশের হাতে যাওয়ার পথে। যারা আটক হয়েছে তাদের নাম কি? তাদের নাম প্রসেনজিৎ দাস, বাড়ি ইস্ট লক্ষ্মীবিল, আরেকজন বিদ্যুৎ সরকার, ওনার বাড়ি মধ্য লক্ষ্মীবিল। সুব্রত দাসের বাড়ি হচ্ছে অফিসটিলা, ওর বাবার নাম রঞ্জিত দাস। সুব্রত দাসের বিরুদ্ধে বিগত দিনেও মানে বাইক চুরির অভিযোগ রয়েছে, আপনারা কি জিজ্ঞাসাবাদ করে এখন আমরা সবকিছু জিজ্ঞাসাবাদ করবো, এবং কোন কোন কেসে ইনভলভ আছে বা কোন কোন কেসে ওরা আগে ঘটনার সাথে জড়িত ছিল সেগুলি এখন আমরা ইন্টারোগেশনে বের করব, এবং তারপর আবার পরবর্তী অ্যাকশন। Sharnakamals Jewelers Sharna Akhay 17th April Nisini 26th April Salmari Jora Joto Mane Paimani Logiwo Rangsak ni Puisha Mannai Tei Aboni Logiwo Shokat Bore Jaknai O Offer Tongo Flat 100% Khaiklemung Hirani Kanmaniyo Tei Flat 25% Khaiklemung Rangsak ni Kanmaniyo Lucky Draw Salbrung no Tongo Kainui rangsak ni puisa tei nega lagi trowo tongo kainui rangsak ni necklace. Jotono khabai lamsogo hirani kotor exhibitiono. Kahamungthung nini Akhay Tritiya Sharnakamal Jewelers ninislai taibo khachu. Tabusak zorani kopor kok tumas zorana ubni nakung mani kok tumarana bagai cewek naik tuh di serang sakti.